বলছি গোটা ভারতবর্ষের দায়িত্ব যার হাতে আছে, এই লোকটার নাম তো আমাদের সবার জানা আছে, চাওয়ালা। নাম জানা নাই? চাওয়ালা। গোটা ভারতের দায়িত্ব তারই হাতে। ওই চাওয়ালা, যার নাম হচ্ছে মোদি, ও পেয়ে গেছে গদি। আর ওই চাওয়ালার ডান হাত বাম হাত একটা বাঁদর মুখে আছে, বাঁদরের মতন দেখতে, কুটকুট কুটকুট করে কথা বলে নাড়া, ওকে বলছে যোগী। ওটাই না, আমি অন ক্যামেরা বলছি। আরো একটা বাম হাত ওর আছে, বাম হাত মহিষের মতন দেখতে, মহিষের মতন মোটা, একদম নাক মোটা, লব মোটা। ওই লোকটার নাম কি? অমিত শাহ। গোটা ভারতটাকে পরিচালনা করছে এই তিনটা লোকে। বাবরি মসজিদ বলে আমরা সবাই জানতাম, কিন্তু এই 7-8 বছর ছেলেদেরকে জিজ্ঞাসা করেন বাবরি মসজিদ বলে তোমরা কিছু জানো কি জানো না, এরা কিন্তু বলতে পারবে না। বাবরি মসজিদ সম্পর্কে এই 7 বছর 8 বছর 10 বছর ছেলেদেরকে যদি জিজ্ঞাসা করেন, এরা কিন্তু বলতে পারবে না। তার কারণ এরা ওই ইতিহাস পড়েনি, জানে না। কিন্তু বাবরি মসজিদ একটা ছিল, সে যেই তৈরি করুক, নামাজ পড়া হতো না, বন্ধ ছিল। কিন্তু এই চাওয়ালার যুগে আর ওই কটকিটা নাড়া বাঁদরের নেতৃত্বে অযোধ্যার সরজমিনে বাবরি মসজিদটাকে ধ্বংস করে দেওয়া হলো। মুসলমান প্রতিবাদ করতে পারলো না। ওই জায়গাতে মসজিদ ছিল, মসজিদ কিয়ামত অবধি থাকবে বিল্ডিং হিসাবে। যদি অট্টালিকা তৈরি করা হয়, অট্টালিকা তৈরি করেছ, মন্দির যদি তৈরি করে, মন্দির তৈরি করেছ, কিন্তু হাদিসের দিক থেকে এটাই বিচার হয়েছে, আমাদের যিনি পয়গম্বর, পয়গম্বর রহমাত লিল আলামিন, নূরের অবতার, দয়ার নবী, মায়ার নবী তথা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন যে মাটির উপরে একবার মসজিদ তৈরি করা হবে, সেখান থেকে নিয়ে আসমান পর্যন্ত পুরোটাই খোদার দৃষ্টিতে, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত পুরোটাই মসজিদই হয়ে যায়। মসজিদ মসজিদই আছে, তোমার দৃষ্টিতে হলো মন্দির। কিন্তু হে মুসলমান, যেটা বলতেছিলাম, এখনকার ছেলেকে যদি বলেন যে বাবরি মসজিদ তুমি দেখাতে পারবে, ওরা বলতে পারবে না। তার কারণ বর্তমানে যার হাতে শাসন আছে ভারতের, যার অধীনে গোটা ভারতবর্ষের মানুষ চলছে, আপনি চলছেন, আমিও চলছি, ভারতের সংবিধানকে মেনে আপনাকে আমাকে চলতে হবে, তারই নেতৃত্বে আজ মুসলমান অনেক মসজিদকে ধ্বংস করে দেওয়া হলো, অনেক মসজিদকে শহীদ করে দেওয়া হলো, অনেক ঈদগাহকে শহীদ করে দেওয়া হলো, অনেক কবরস্থানকে শহীদ করে দেওয়া হলো, অনেক মাজারকে শহীদ করে দেওয়া হলো। যে সমস্ত মসজিদ শহীদ করে দেওয়া হলো, যে সমস্ত ঈদগাহকে শহীদ করে দেওয়া হলো, যে সমস্ত কবরস্থানকে কেড়ে নেওয়া হলো, আচ্ছা বলেন, ওই জায়গা তার মসজিদ নাই, ওই জায়গা তার ঈদগাহ নাই, ওই জায়গাতে আর কবরস্থান নয়, ফ্ল্যাট তৈরি করে নিয়েছে। এখনকার জেনারেশনের ছেলেদেরকে যদি বলেন যে অমুক জায়গায় মসজিদ ছিল, ও বলতে পারবে? ও বলতে পারবে না। তার কারণ ও দেখেনি, ইয়ারই নেতৃত্বে হয়েছে বলেই এখনকার ছেলেরা বুঝতে পারবে না। ঠিক তেমনি ইসলাম সম্পর্কে বুঝেন, ইসলাম সম্পর্কে জেনে নেন। ওয়ান ক্যামেরা বলি আমি, আজ অনেক মানুষ আছে তারা বলবে কিয়াম করা বেদাত, মিলাদ করা বেদাত, দরুদ পড়া বেদাত। এই যে মিলাদ পড়া বেদাত, কিয়াম করা বেদাত, দরুদ পড়া বেদাত, হালুয়া রুটি করা বেদাত, এরা যে বলছে, এদের বলাটা ভুল বলা যাবে না, এদের বলাটা ভুল বলা যায়। তার কারণ ওরা ওটাই তো শিখাছে, ওরা যে ওটাই দেখাচ্ছে। তার কারণ ভারতবর্ষে নয়, আরবের সরজমিনে
নবী মুস্তাফা দিন ইসলাম প্রচার ও প্রসার করলেন, সাফা পাহাড়ে চাপলেন, ডাক দিলেন ইয়া মাসারাল কুরাইশ। দ্বিতীয়বার ডাক দেওয়া হলো ইয়া মাসারাল কুরাইশ। তৃতীয়বার ডাক দেওয়া হলো ইয়া মাসারাল কুরাইশ। গোটা মক্কার মানুষকে ডাক দেওয়া হয়নি, গোটা মক্কার মানুষকে বলা হয়নি, শুধুমাত্র কুরাইশ বংশের মানুষ যারা ছিল তাদেরকে আমার নবী ডাকলেন, মানে ঘরের লোককে ডাকলেন। নিজের বংশের মানুষকে নবী ডাকলেন সাফা পাহাড়ের নিকটে। নবী আমার সাফা পাহাড়ের উপরেই চেপেছিলেন, তিনার বংশের লোক যারা ছিল সব জন এসে জমা হলো। নবীকে জিজ্ঞাসা করেছিল, হে আল আমিন মোহাম্মদ, ডাক কেন তুমি দিয়েছ বলো, ডাক দেওয়ার কারণটা তুমি আমাদেরকে বলে দাও। ওই তদানীনকালে মক্কার মানুষেরা শুধু নয়, কুরাইশ বংশের মানুষ সহ সবাই যেন ইসলাম কাকে বলে আদৌ তারা বুঝতো না বা জানতো না। দেবদেবীর পূজা তারা ওই পিরিয়ডে করেছে, ইসলাম কাকে বলে এটা তাদের মধ্যে জ্ঞান ধারণা ছিল না। আমার বিশ্ব জগতের নবী আকা মুস্তাফা ডাক দেওয়ার পরে সবাই একত্রিত হলো। নবীকে জিজ্ঞাসা করা হলো, হে আল আমিন মোহাম্মদ বলো, কেন তুমি আমাদেরকে ডেকেছো একবার বলে দাও। আল্লাহর নবী আকা মুস্তাফা তিনি বললেন, ওগো আমার বংশের মানুষেরা শোনো, তোমাদেরকে আমি ডেকেছি তার কারণ হলো এটা, জমি জায়গা ভাগ বন্টন করবো তার জন্য নয়, বাগান গোলা ভাগ বন্টন করবো এই উদ্দেশ্যে নয়, পাহাড় পর্বতকে ভাগ বন্টন করব এই নিয়ত তোমাদেরকে আমি ডাকিনি। আল্লাহর নবী আকা মুস্তাফাকে জিজ্ঞাসা করা হলো, হে আল আমিন মুহাম্মদ বলো, তুমি কেন আমাদেরকে ডেকেছো। নবী আমার বললেন, তোমাদেরকে ডাকার কারণ হলো তোমরা যে ওপেন ভাবে বলো আর লুকায়িত ভাবে ছুপায়িত বলো, তোমরা যে সুবহানাল্লাহ শরীয়তের দৃষ্টিতে হারাম জিনিস পান করছো খাচ্ছ, এটা শরীয়তের দৃষ্টিতে বৈধ নয়। মদ্যপান করা জায়েজ নয়, শরাব পান করা জায়েজ নয়, জুয়া খেলা জায়েজ নয়, তাস খেলা জায়েজ নয়, এমনকি তোমাদের হাতে তৈরি করা পাথরকে কেটে গাছকে কেটে মূর্তি তৈরি করার পরে তাদেরকে মাবুদ বলে মেনে নেওয়াটা এটা বৈধ বা জায়েজ নয়। সর্বপ্রথম নবী বুঝালেন, বাদ দাও, আমি যেটা বলছি ওটাই করো। সর্বপ্রথম নবী আমার যে কাজটা করার জন্য বললেন সেটা হলো কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ো তোমরা মুসলমান হও। এই যে নবী মুসলমান হও বলে প্রচার করলেন, নবী মুস্তাফার দ্বারাতে খোদার হুকুমে ইসলাম সম্পর্কে যত দূর দেওয়ার উনি দিয়ে দিলেন। গোটা মক্কা মদিনার লোক ইসলামের সঙ্গে জড়িত। নবী যেটা বলেছেন সেই যুগের মুসলমান ওটাই করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যেটাই বলেছে ওই যুগের লোক ওটাই করেছে। তার মানে কারা করলো? সাহাবায়ে কেরাম যারা তারা করেছে। নবী মুস্তাফাকে যারা নবী বলে মেনে নিলেন তিনারা হয়ে গেলেন সাহাবিয়ে রাসূল। নবী মুস্তাফার অনুসরণ অনুকরণ ইত্তেবা যিনারা করেছেন তিনারা হচ্ছেন সাহাবায়ে রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক নবী যেটা বলেছেন ওটাই করেছেন। হযরত ওমর নবী যেটা বলেছেন ওটাই করেছেন। হযরত ওসমান গনি নবী যেটা বলেছেন ওটাই করেছেন। হযরত আলী মুর্তজা নবী যেটা বলেছেন ওটাই করেছেন। হে মুসলমান তাবে তাবেঈনগণ ওটাই করেছেন।
সাহাবায়ে রাসূলগণ ওটাই করেছেন, তবে তাবেঈনগণ ওটাই করেছেন, আউলিয়ায়ে কেরামগণ ওটাই করেছেন। তার মাঝে বোঝা গেল নবী মুস্তাফার যুগে, নবী মুস্তাফার পিরিয়ডে, সাহাবায়ে কেরামের নেতৃত্বে, সাহাবায়ে কেরামের যুগে, সাহাবায়ে কেরামের পিরিয়ডে আমার রাসূলুল্লাহ যেটাই বলেছেন ওটাই তিনারা করেছেন, আর ওটার উপরেই তিনারা অটল।